নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। কোন কৃষকরা টাকা আগে পাবে, কারা পরে পাবে, কোন কোন জেলায় টাকা আগে দেওয়া হতে পারে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা প্রথমবার এই চ্যানেলে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ শুরু। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যের কৃষকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা কি ভোটের আগে দেওয়া হবে নাকি পরে। এই অনিশ্চয়তার মাঝেই প্রতিদিনেই দেখা যাচ্ছিল এক চেনা ছবি। কেউ ছুটছেন ব্যাংকে পাসবুক আপডেট করতে, কেউ মন দিয়ে পড়ছেন খবরের কাগজ, আবার কেউ চোখ রাখছেন টিভির পর্দায়। কখন আসবে সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা। এই অপেক্ষা যেন শুধু টাকার জন্য নয়, বরং একটু নিশ্চিন্ত হওয়ার আশায়, নিজের পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার আশায়। দিন গড়িয়ে যাচ্ছিল, কিন্তু আশাটা কেউ ছাড়েনি, কারণ তারা জানে তুমি একা নও, সরকার পাশে আছে। অবশেষে সেই বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এলো সুখবর। বহুদিনের অপেক্ষার পর কৃষকদের মুখে ফিরল হাসি, মনে জাগলো স্বস্তি। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের কিস্তি টাকা নিয়ে আর অনিশ্চয়তা নেই। এবার তা পৌঁছাবে তাদের হাতেই, তাদের পরিশ্রমের প্রাপ্য সম্মান হিসেবে। এই কৃষক বন্ধু প্রকল্পের যাত্রা শুরু হয় 2019 সালের 1 জানুয়ারি। শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজের খরচ যেমন বেড়েছে, তেমনই বেড়েছে কৃষকদের প্রয়োজন। সেই বাস্তবতাকে গুরুত্ব দিতেই 2021 সালের 17 জুন চালু হয় কৃষক বন্ধু নতুন সংস্করণ। এই নতুন ব্যবস্থায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের জমি 1 একর বা তার বেশি রয়েছে, তারা বছরে মোট 10,000 টাকা করে পান। আর যাদের জমি 1 একরের কম, তাদের জন্য রয়েছে বছরে মোট 4,000 টাকা করে। এই অর্থ বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, যা খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে, যা রবি মরশুমের জন্য প্রদান করা হয়। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো এর জীবন বীমা সুবিধা। যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে মারা গেলে, তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। গত কয়েক বছরের দিকে তাকালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন, 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। গত 15 মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এপ্রিল মাসের 23 ও 29 তারিখে বিধানসভা নির্বাচন রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই ব্লক অফিসে এই প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে। এটি হলো টাকা দেওয়ার প্রথম ধাপ।
খুব শীঘ্রই স্ট্যাটাসে দেখা যাবে এডিএ আপলোডেড। পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ না হয়ে সরাসরি চলে আসতে পারে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এই কারণে নতুন কৃষকরা টাকা আগে পাবে না, অর্থাৎ পরে পাবে, আর পুরনো কৃষকরা আগে টাকা পাবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে অনেক কৃষকের এই স্ট্যাটাসের ঘরে চলে এসেছে এডিএ আপলোডেড। সমীক্ষা অনুযায়ী জানা গেছে যে সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হতে পারে সেগুলোর মধ্যে হলো নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বেশ কয়েকটি জেলা। আর যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য ফর্ম জমা দিয়েছিলেন, এই মুহূর্তে যদি স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে এই কৃষকরা অতিরিক্ত জমির জন্য বরাদ্দ টাকাও পাবেন। আর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখাচ্ছে না তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রতিটি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন কেওয়াইসি আপডেট করা থাকে। বিগত রবি মরশুমে টাকা দেওয়ার সময় দেখা গেছে এই কারণে অনেক কৃষকরা টাকা পায়নি। তাই বন্ধুরা, হাতে কিন্তু আর বেশি সময় নেই, তাই ব্যাংকে গিয়ে একবার ব্যাংকের পাসবুকটিকে চেক করাবেন যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি না থাকে তাহলে অতি সত্বর কেওয়াইসি আপডেট করে নেবেন। আর যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা নেই, অর্থাৎ আধার লিঙ্ক করতে হবে, তাদের নামের তালিকা কিন্তু নিকটবর্তী পঞ্চায়েত অফিসে দেওয়া আছে। তাই আপনারা কিন্তু অবশ্যই পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।